আসসালামু আলাইকুম। ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কানাডার ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে আমরা ফুল প্রসেসটা দেখব ইনশাল্লাহ। আমি এখন আছি আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্টে। কিভাবে আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেব। আপনি যথানিয়মে আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্টে সাইন ইন করবেন। এরপর দেখতে পাবেন স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা অর এ ট্রানজিট ভিসা, এখানে ক্লিক করবেন। এরপর নিচে যাব, এখানে একটা চেক মার্ক করব, স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পারসন অ্যাট দ্য সেম টাইম? একই সময়ে আপনি একাধিক ব্যক্তির জন্য আবেদন করবেন কিনা। অনেক সময় ফ্যামিলি অ্যাপ্লিকেশন করা হয়, স্পাউস, চিলড্রেন এদেরকে নিয়ে একসাথে আবেদন করতে হয়। যদি আপনার অ্যাপ্লিকেশনটা ফ্যামিলি বা গ্রুপ অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে আপনি ইয়াসে ক্লিক করবেন। একটু নিচে যাবেন, আপনার গ্রুপের সিচুয়েশনটা দিবেন, এটা কি ধরনের গ্রুপ হবে। ধরুন এটা ফ্যামিলি গ্রুপ, এখানে একটা নাম দিতে পারেন। দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনার গ্রুপটি তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য আবেদন করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, আমি আবেদন করব ভিজিট ভিসা। হোয়াই ডু ইউ নিড এ ভিসা, আপনার কেন ভিসা প্রয়োজন। আমরা একদম নিচের দিকে চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন, আই ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 26 অ্যাজ এ স্পেকটেটর, আমি দর্শক হিসেবে ফিফা ওয়ার্ল্ড কাপে অ্যাটেন্ড করতে চাচ্ছি। নিচে যাব, টেল আস মোর অ্যাবাউট হোয়াট ইউ উইল ডু ইন কানাডা, ইনক্লুড ডেট। আচ্ছা, আপনি কানাডাতে কি করবেন তা ডেট সহকারে, অর্থাৎ আপনার যে ট্রাভেল আইটিনারি রয়েছে সেটার একটা সামারি দিবেন 475 ক্যারেক্টারের মধ্যে। হোয়েন উইল ইউ এন্টার কানাডা, আপনি কানাডাতে কত তারিখে পৌঁছাবেন, অর্থাৎ আপনি কানাডাতে কত তারিখে যেতে চাচ্ছেন। হোয়েন উইল ইউ লিভ কানাডা, কত তারিখে আপনি কানাডা থেকে আবার ডিপার্চার করবেন। আমি জাস্ট একটা ডেট দিয়ে দিচ্ছি। ইউসিএ নাম্বার এটা নর্মালি থাকবে না। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। একটু নিচে চলে যাব, কন্টিনিউ টু অ্যাপ্লিকেশনে ক্লিক করব। আর ইউ অ্যাপ্লাইং অন বিহাফ অফ সামওয়ান এলস, আপনি কি অন্য কারোর জন্য এই অ্যাপ্লিকেশনটা করতেছেন। এক্ষেত্রে আমরা নো দিব, আমরা নিজেই নিজের অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতেছি। সেভ এন্ড কন্টিনিউ। আপনার পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দিবেন, গিভেন নেম দিবেন, ডেট অফ বার্থ, জেন্ডার। সেভ এন্ড কন্টিনিউ। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এক্ষেত্রে পাসপোর্ট দিব, রেগুলার পাসপোর্ট। পাসপোর্টটা কোন দেশের, কান্ট্রি নেমটা দিয়ে দিব বাংলাদেশ। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি অন ইউর পাসপোর্ট, বাংলাদেশ। হোয়াটস ইউর পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, পাসপোর্ট নাম্বারটা লিখে দিব। পাসপোর্ট নাম্বারটা সেকেন্ড টাইম লিখে দিব। পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে, পাসপোর্টের মেয়াদ কত তারিখে উত্তীর্ণ হবে, এক্সপায়ারি ডেটটা দিব। আর ইউ এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট উইথ এ ভ্যালিড গ্রিন কার্ড, আপনি কি ইউএস এর ভ্যালিড পিআর হোল্ডার কিনা। নো। হ্যাভ ইউ হিল্ড এ ক্যানাডিয়ান ভিজিটর ভিসা ইন দ্য ফার্স্ট 10 ইয়ার্স, গত 10 বছরে আপনার কানাডা ভিজিট ভিসা ছিল কিনা। নো। ডু ইউ কারেন্টলি হোল্ড এ ভ্যালিড ইউএস নন ইমিগ্রেন্ট ভিসা। নো। আর ইউ ট্রাভেলিং টু কানাডা বাই এয়ার, ইয়েস। সেভ এন্ড কন্টিনিউ। কান্ট্রি অর টেরিটরি হোয়ার ইউ আর বর্ন, ওকে, কোন দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশ। সিটি অর টাউন হোয়ার ইউ আর বর্ন। আর ইউ এ সিটিজেন অফ মোর দ্যান ওয়ান কান্ট্রি অর টেরিটরি, আপনি কি একাধিক দেশের নাগরিক কিনা। যদি নাগরিক হন তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে কোন দেশের নাগরিক তা লিখে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। উইচ কান্ট্রি অর টেরিটরি আর ইউ এ সিটিজেন অফ, কোন দেশের নাগরিক, বাংলাদেশ, এবং জন্মগতভাবে আমি এই দেশের নাগরিক। সেভ এন্ড কন্টিনিউ। ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট, আপনার ভ্যালিড এনআইডি কার্ড রয়েছে কিনা। ইয়েস। এনআইডি কার্ডের নাম্বার দিব, সেকেন্ড নাম লিখে দিব, কত তারিখে ইস্যু হয়েছে, কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে, বাংলাদেশ। সেভ এন্ড কন্টিনিউ দিব। এক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন জাস্ট বোঝানোর জন্য নো দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউ। হ্যাভ ইউ ইউজড অ্যানাদার নেম ইন দ্য ফার্স্ট, পূর্বে আপনার একটা নাম ছিল বর্তমানে আরেকটা নাম হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি আপনার নাম পরিবর্তন করেছেন কিনা। নো। সেভ এন্ড কন্টিনিউ। কান্ট্রি অফ রেসিডেন্ট দিতে হবে, আপনি বর্তমানে কোথায় বসবাস করতেছেন, যে দেশে বসবাস করেন সেই দেশের নামটা দিবেন। অনেক বাংলাদেশি বাইরে সৌদি, মালয়েশিয়া, ওমানে বসবাস করে। স্টেট অ্যাড্রেস, অর্থাৎ আপনার নর্মাল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সিটি নেম দিবেন, পোস্টাল কোড দিবেন। ইজ ইউর মেলিং অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যদি আপনার মেলিং অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। লিস্ট ইউর কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট, দেন অ্যাড অল আদার কান্ট্রিজ
or territories where you have lived for the first 5 years for more than 6 months। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব? গত 5 বছরে আপনি টানা 6 মাস কোন কোন দেশে ছিলেন? সর্বপ্রথম আপনার বর্তমান কান্ট্রি নেমটা দিতে হবে। অ্যাড অপশনে চলে যাব। অ্যাড অপশনে এসে এখানে আমি বাংলাদেশে আছি। আচ্ছা, বাংলাদেশে আপনি কত তারিখ থেকে আছেন সেটা কিন্তু লিখে দিতে হবে। হোয়াট ইজ ইউর স্ট্যাটাস ইন ইউর কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট। আচ্ছা, আপনি এখানে কি হিসেবে আছেন? সিটিজেন হিসেবে আছি। এই ক্ষেত্রে ধরুন আপনি মালয়েশিয়াতে আছেন, আমি জাস্ট বোঝার জন্য দিলাম। মালয়েশিয়াতে আপনি ওয়ার্ক ভিসায় রয়েছেন, তাহলে সেক্ষেত্রে ওয়ার্কার দিবেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেখানে রয়েছেন এই ডাটাটা ফিল আপ করে সেভ করে দিবেন। তো এক্ষেত্রে আমি বাংলাদেশ দিচ্ছি, আমি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশেই রয়েছি গত 5 বছরে, আমি কোথাও যাইনি। দেন টুটা এখানে একটা চেকমার্ক করে দিব, সেভ অপশানে ক্লিক করব। আমি বাংলাদেশের নাগরিক, গত 5 বছরে আমি বাংলাদেশেই অবস্থান করতেছি, যার জন্য আমি জাস্ট এই ডাটাটা দিব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ইন দ্য লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছরে হ্যাভ ইউ প্রোভাইডেড ইউর বায়োমেট্রিক্স। আচ্ছা, গত 10 বছর আপনি কানাডার জন্য কি বায়োমেট্রিক দিয়েছেন কিনা। দেখুন কোন কোন ধরনের ভিসা, ধরেন পূর্বে আপনি কখনো ভিজিট ভিসা অথবা ভিজিটর এক্সটেনশন বা রেস্টোরেশন অফ স্ট্যাটাস, ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট অথবা টেম্পোরারি অন্য কোনো পারমিটের জন্য আপনি বায়োমেট্রিক দিয়েছেন। নর্মালি কানাডার বায়োমেট্রিক 10 বছর পর্যন্ত ভ্যালিড থাকে। ইয়েস অপশন ক্লিক করার পর আপনি নিচে যাবেন, এখানে আরেকটা কোশ্চেন করেছে যে আই উইশ টু প্রোভাইড মাই বায়োমেট্রিক অ্যাগেন, আমি আবার বায়োমেট্রিক দিতে চাই। নিচেরটা বলেছে আমি বায়োমেট্রিক দিতে চাই না, আমি পূর্বে যে বায়োমেট্রিকটা দিয়েছি সেটা দিয়েই আমার এই বর্তমান অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে চাই। এক্ষেত্রে আমি নো দিব, আমি কখনো বায়োমেট্রিক দিইনি। সেভ এন্ড কন্টিনিউ। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ ফর ইউর স্টে ইন কানাডা। আমি যে ট্রাভেল করব আমার টোটাল কত টাকা ব্যাংক স্টেটমেন্ট রয়েছে এটা আমরা কানাডিয়ান ডলারে দিয়ে দিব। ইজ সামওয়ান এলস গিভিং ইউ মানি ফর ইউর স্টে ইন কানাডা। এটা হচ্ছে মূলত ইনভিটেশন রিলেটেড, অর্থাৎ কেউ যদি আপনাকে ইনভিটেশন দেয় সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। সে আপনার কোন কোন ধরনের খরচটা বিয়ার করবে। ইনভিটেশন দিলে নর্মালি সে আমাকে অ্যাকোমোডেশন দিবে, ফুড দিবে, দেন লোকাল ট্রান্সপোর্ট গুলো দিবে। ওভারঅল যে আপনাকে ইনভাইট করবে সে কি কি ধরনের ফ্যাসিলিটি আপনাকে দিবে তা এখানে লিখে দিবেন। এক্ষেত্রে যদি ইনভিটেশন না থাকে নো অপশনে ক্লিক করবেন, সেভ এন্ড কন্টিনিউ। এই পর্যায়ে আমাদেরকে আমাদের এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস গুলো দিতে হবে। আপনার এডুকেশন হিস্ট্রিটা দিয়ে দিবেন যদি থাকে, আপনি কখনো মিলিটারিতে ছিলেন কিনা, নো। গিভ ডিটেলস অফ অল ইউর এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস ফর দ্য ফার্স্ট 10 ইয়ার্স। গত 10 বছরে আপনি কি কি কাজ করেছেন অথবা আপনি বেকার ছিলেন, যা করেছেন তার ইনফরমেশনটা শেয়ার করতে হবে। অ্যাড অপশনে গিয়ে ফর্ম দিব। আমি এক্ষেত্রে জাস্ট বোঝার জন্য 2015 সালের জানুয়ারি থেকে অনগোয়িং বর্তমান পর্যন্ত আমি কাজ করতেছি, কি কাজ করতেছি এখানে আপনি আপনার জব প্রফেশনটা দিবেন। যদি আপনি বেকার থাকেন তাহলে আনএমপ্লয়েড দিবেন, বা আপনি যদি রিটায়ার্ড হন তাহলে রিটায়ার্ড দিবেন, হোম মেকার হলে হোম মেকার। ধরুন আমি জাস্ট হোম মেকার দিলাম, কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ, লোকাল অ্যাড্রেসটা দিয়ে দেব, সিটি দিয়ে দেব। আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি, সেভ অপশনে ক্লিক করব। ডাটাটা চলে আসবে, সেভ এন্ড কন্টিনিউতে যাব। ডিউরিং দ্য ফার্স্ট 5 ইয়ার্স, গত 5 বছরের মধ্যে have you traveled to a country or territory other than the one where you are a citizen or where you live now? ওকে, আচ্ছা বর্তমানে আপনি যে দেশে রয়েছেন সেই দেশের বাইরে অন্য কোনো দেশে গত 5 বছরে ট্রাভেল করেছেন কিনা। যদি করেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, অ্যাড অপশনে যাবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোন কান্ট্রিতে কোন লোকেশনে কোন পারপাসে ছিলেন। অনেকে ট্রানজিটে যায়, অনেকে ভিজিট ভিসায় যায়, অনেকে নর্মালি এই ক্ষেত্রে আমাদেরকে ভিজিট ভিসা রিলেটেড ইনফরমেশন গুলোই দিতে হবে। আমি নো করে দিচ্ছি, আমার একদম ফ্রেশ পাসপোর্ট। সেভ এন্ড কন্টিনিউতে যাব। হ্যাভ ইউ এভার স্টে ইন কানাডা বিয়ন্ড দ্য ভ্যালিডিটি অফ ইউর স্ট্যাটাস, অ্যাটেন্ড এ স্কুল ইন কানাডা উইদাউট অথরাইজেশন অর ওয়ার্ক উইদাউট অথরাইজেশন ইন কানাডা। আচ্ছা, এটা মানে হচ্ছে যে পূর্বে আপনি কখনো কানাডাতে ছিলেন, অনুমতি ছাড়া আপনি সেখানে পড়াশোনা করেছেন, অনুমতি ছাড়া আপনি সেখানে কাজ করেছেন, এমন কোনো কন্ডিশন আছে কিনা। নো। হ্যাভ ইউ এভার বিন রিফিউজ এ ভিসা অর পারমিট, ডিনাই এন্ট্রি টু অর অর্ডার টু লিভ এনি কান্ট্রি অর টেরিটরি। কোনো দেশের আপনার ভিসা অ্যাপ্লিকেশন বা পারমিট রিফিউজ হয়েছে কিনা বা ডিনাই বা আপনাকে ডিপোর্ট করেছে কিনা। নো। এক্ষেত্রে সত্য ইনফরমেশন দেওয়াটা বেটার। যদি থাকে আপনি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে এখানে ব্যাখ্যা লিখে দিবেন। নো করে দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ। ক্রিমিনালিটি অ্যান্ড সিকিউরিটি কোশ্চেন রয়েছে, এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, এগুলো আপনি জাস্ট আগে বুঝে বুঝে পড়বেন। নর্মালি এগুলো হচ্ছে নেগেটিভ, সো এগুলোকে আপনি নো করে দিবেন, সেভ এন্ড কন্টিনিউ। দেন এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, আমি একটা ভিডিওতে একদম ডিটেলস এগুলো আলোচনা করেছি। এটা মানে হচ্ছে আপনি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে এঙ্গেজ ছিলেন,
বা আপনার দ্বারা ভায়োলেন্স হয়েছে বা উগ্রপন্থী কিছু গোষ্ঠী থাকে, সেই সমস্ত গোষ্ঠীর আপনি মেম্বার কিনা, এক্ষেত্রে নো করে দিব। হ্যাভ ইউ এভার উইটনেস অর পার্টিসিপেট ইন দ্য ইল ট্রিটমেন্ট অফ প্রাইজনার অফ সিভিলিয়ান। আচ্ছা, আপনি কখনো কারো উপর অত্যাচার করেছেন, লুটপাট করেছেন, আপনি ধর্মীয় স্থাপনাগুলো আপনি ধ্বংস করে দিয়েছেন, অথবা আপনি দেখেছেন যে এগুলো করা হচ্ছে, এমন কোনো সিচুয়েশন আছে কিনা, এক্ষেত্রে নো করে দিব। 7 কন্টিনিউ। হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্ম বাই অ্যান আইআরসিসি অথরাইজড প্যানেল ফিজিশিয়ান উইথিন দ্য লাস্ট 12 মান্থ। গত 12 মাসে আপনি কানাডার জন্য মেডিকেল করেছেন কিনা? নো। 7 কন্টিনিউ। দেন মেডিকেল ব্যাকগ্রাউন্ড কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আনসার দিয়ে দিবেন। হ্যাঁ, একটু কেয়ারফুলি দিবেন, এগুলো নর্মালি নো দিতে হয়। 7 কন্টিনিউ। দেন আর ইউ কারেন্টলি রিসিভিং ডায়ালিসিস ট্রিটমেন্ট? নো। পরেরটাও নো দিব, এগুলো আপনি পড়বেন, নো দিতে হয়। 7 কন্টিনিউ। ফ্যামিলি ইনফরমেশন, আপনার সিভিল স্ট্যাটাসটা দিয়ে দিবেন, এক্ষেত্রে আপনি যে কন্ডিশনে রয়েছেন, সিচুয়েশনে রয়েছেন তা দিয়ে দিবেন। যদি ম্যারিড হন তাহলে এই ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে। স্পাউসের, তো এক্ষেত্রে কি কি ডাটা দিতে হবে? ডেট অফ ম্যারেজ, কত তারিখে আপনি বিবাহ করেছেন, স্পাউসের সারনেম বা লাস্ট নেম দিবেন, গিভেন নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, কান্ট্রি অফ টেরিটরি, কোন দেশে জন্মগ্রহণ করেছে, প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে সে কি করে, হয়তো হোম মেকার। ইজ দেয়ার অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইয়োর্স, আপনার অ্যাড্রেস এবং আপনার স্পাউসের অ্যাড্রেস সেম কিনা। ধরুন আপনি মালয়েশিয়াতে রয়েছেন, আপনার স্পাউস রয়েছে বাংলাদেশে, এক্ষেত্রে তো এক নয়, এক্ষেত্রে আমরা নোতে ক্লিক করব, তার বর্তমান অ্যাড্রেসটা দিয়ে দিব। আর যদি একই রকম হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করব। উইল ইউর স্পাউস অর কমন ল পার্টনার অ্যাকম্পানিং ইউ টু কানাডা, আপনার সাথে কি আপনার কমন ল পার্টনার বা স্পাউস কি কানাডায় আসবে কিনা, যদি আসে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। পুরো বিষয়টা আমি জাস্ট সিম্পল করার জন্য সিঙ্গেল অপশনে ক্লিক করলাম। 7 কন্টিনিউ। ডু ইউ হ্যাভ এনি বায়োলজিক্যাল অ্যাডপ্টেড অর স্টেপ চিলড্রেন, আপনার কোনো চিলড্রেন রয়েছে কিনা, আমি এক্ষেত্রে নো করে দিচ্ছি। যদি থাকে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, দেন চিলড্রেনের ডাটাগুলো দিয়ে দিবেন। এক্ষেত্রে সেম বিষয় যে আপনি এবং আপনার চিলড্রেন কি সেম অ্যাড্রেসে রয়েছেন কিনা, যদি ভিন্ন হয়, আপনি মালয়েশিয়াতে, আপনার চিলড্রেন থাকে বাংলাদেশে, সেক্ষেত্রে আপনি নো দিবেন, নো দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার চিলড্রেন কি আপনার সাথে কানাডায় যাবে? নো। আচ্ছা, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, নোতে ক্লিক করব, এখানে একটা চেক মার্ক করব। 7 কন্টিনিউ। এরপর আমাদেরকে পিতামাতার ইনফরমেশন দিতে হবে, অ্যাডপশনে চলে যাব, সারনেম দিব, গিভেন নেম দিব, কার্ড দিব, ফাদারের, প্রথমে আমরা ফাদারের ডাটাটা দিব, ডেট অফ বার্থ দিব, কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছে, বর্তমানে কি কাজ করে, ডাজ দিস প্যারেন্ট হ্যাভ দ্য সেম অ্যাড্রেস, আপনি এবং আপনার পিতা কি সেম অ্যাড্রেসে রয়েছেন, আপনার পিতা কি আপনার সাথে কানাডাতে আসবে, এই ডাটাগুলো দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি বোঝার জন্য এটাকে আমি নো করে দিচ্ছি জাস্ট। 7 কন্টিনিউতে যাব। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, প্রথমে দিতে হবে মাতৃভাষা, বেঙ্গলি দিয়ে দিলাম, এরপর ইংলিশ দেব, এখান থেকে ইংলিশ দেব। 7 কন্টিনিউ। ইমেল অ্যাড্রেস, ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা সেকেন্ড টাইম এখানে লিখে দিতে হবে। 7 কন্টিনিউ। টেলিফোন নাম্বার দিতে হবে, অ্যাড অপশনে চলে যাব, আদার অপশনে ক্লিক করব, আদারে চলে যাব, ডায়াল কোডটা দিয়ে দেব, টেলিফোন নাম্বার দিয়ে দেব 0 বাদ দিয়ে। 7 কন্টিনিউ। এরপর আমাদের অ্যাপ্লিকেশনটা সামারি আকারে দেখা যাবে, আমরা একদম নিচে চলে যাব। 7 কন্টিনিউ। ডকুমেন্ট টু সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশন, নিচে যাব, সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, প্রথমে আমরা আমাদের পাসপোর্ট কপিটা অ্যাড করব, প্রুফ অফ ফান্ডটা এক্ষেত্রে আমরা অ্যাড করব, কি কি ডকুমেন্টস আমরা অ্যাড করব এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। নর্মালি আমাদের ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, সেগুলো আমরা এখানে আপলোড করে দিব, সবগুলো একসাথে মার্জ করে একটা পিডিএফ এর মধ্যে দিয়ে দিব। অপশনাল ডকুমেন্টস রয়েছে, এক্ষেত্রে যদি আপনি নিজে নিজের জন্য আবেদন করেন, এক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করার প্রয়োজন নেই, এটা হচ্ছে কনসেন্ট ফর্ম। নর্মালি আপনি যদি কাউকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ করেন, সেক্ষেত্রে আপনাকে 5475 অথবা 5476 আইএমএম ফর্মটি ফিল আপ করে এখানে আপলোড করতে হয়। নর্মালি লাগবে না, এটা আমাদের জন্য, ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য। এমপ্লয়মেন্ট লেটার, বর্তমানে আপনি কি কাজ করতেছেন, আপনার সোর্স অফ ইনকাম কি, এই রিলেটেড যত রকম ডকুমেন্টস রয়েছে সবগুলো আপনি এখানে একসাথে মার্জ করে আপলোড করে দিবেন। এর বাইরে আপনার যতগুলো ডকুমেন্টস রয়েছে, যেমন কাভার লেটার, ট্রাভেল আইটিনারি, এয়ার টিকেট, হোটেল বুকিং, আপনার ইনভিটেশন থেকে শুরু করে এ টু জেড যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলো একসাথে মার্জ করে এক্ষেত্রে আপলোড করবেন। আপলোড করে 7 কন্টিনিউতে ক্লিক করবেন, দেন আপনার অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করে দিবেন। এভাবে আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের ভিজিট ভিসার জন্য অনলাইনে নিজে নিজে আবেদন করতে পারেন।